পবিত্র কোরআনে ১৩তম নবী হলেন হজরত আইয়ুব আলাইহিসসালাম। ৪টি সূরায় ৪ জায়গায় আলোচিত হয়েছে তার নাম। আল্লাহ তাআলা তাকে দীর্ঘকাল কঠিন অসুখ দিয়ে পরীক্ষা করেছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করে ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। পবিত্র কোরআনে ১৪তম নবী হলেন হজরত জুলফিকর আলাইহিসসালাম। ২টি সূরায় ২ বার আলোচিত হয়েছে তার নাম। পবিত্র কোরআনে ১৫তম নবী হলেন হজরত মুসা আলাইহিসসালাম। পবিত্র কোরআনে সবচেয়ে বেশি বার তার নাম উল্লেখ করা হয়েছে। ৩৪টি সূরায় ১৩৭ বার আলোচিত হয়েছেন তিনি। বনী ইসরাইলের প্রথম নবী ছিলেন তিনি। জন্মের পর মুসা আলাইহিসসালামকে তার মা বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহর কুদরত হিসেবে পরে তিনি জালেম বাদশাহ ফেরাউনের ঘরে লালিত পালিত হন। নবী মুসাকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজেজা দিয়েছিলেন। তার মধ্যে একটি হলো, মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠি মাটিতে রেখে দিলে তা বিশাল বড় সাপে পরিণত হতো। পরে তিনি সেটা হাতে নিলে আবার লাঠি হয়ে যেত। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে সকল মুসলমান ভাই বোনদেরকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।